গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে সিট ম্যাট্রিক্সটা ডব্লিউবিএমসির তরফ থেকে পাবলিশ করেছে এবং আবার কিন্তু গত বছর বা তার আগের বছরের ন্যায় এই বছরও নতুন একটা প্রাইভেট মেডিকেল কলেজ লিস্টেড হলো আপনাদের সিট ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ। তো পিকেজি মেডিকেল কলেজ এইবারে আপনার অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা রয়েছে, যেটা ডব্লিউবিএমসিসির তরফ থেকে এখনো পর্যন্ত লাস্ট রাউন্ড বলে ডিক্লেয়ার করা হয়েছে। তো সেই রাউন্ডে লাস্ট রাউন্ডে পিকেজি মেডিকেল কলেজ অবভিয়াসলি অ্যাফিলিয়েশন পেলো এবং এলওপিও পেলো, তার পাশাপাশি সিট ম্যাট্রিক্সে তার সিটটাও দেখানো হয়েছে। এছাড়াও যতগুলো আরো কলেজ রয়েছে, তো প্রতিটা কলেজেরই আমরা কিন্তু দেখে নেব কতগুলো সিট রয়েছে কি না রয়েছে, আর পিকেজিরও দেখে নেবো কতগুলো সিট রয়েছে না রয়েছে। তার পাশাপাশি পিকেজির ফি স্ট্রাকচার কি হতে পারে, অর্থাৎ পিকেজি কত টাকা নিয়ে অ্যাডমিশন নিচ্ছে এইবারে এই লাস্ট রাউন্ডে, সেটাও একবার চোখ বুলিয়ে নেবো। দেখুন, সবার শুরুতে যদি দেখি, গৌরী দেবীতে ম্যানেজমেন্ট করার সিট আছে 17টা। আচ্ছা, এরপরে আপনার আইকিউ সিটি মেডিকেল কলেজের সিট আছে 11টা। আচ্ছা, হলদিয়া আই কেয়ারের সিট রয়েছে ম্যানেজমেন্ট কোটাতে 5টা। জগন্নাথ গুপ্তাতে সিট রয়েছে 24টা। কেপিসি মেডিকেল কলেজের সিট আছে 31টা। এটা সত্যি আশ্চর্যজনক বিষয় যে কেপিসির মতো প্রাইভেট মেডিকেল কলেজে, এরকম একটা স্বনামধন্য কলেজে 31টার মতো সিট ভ্যাকেন্ট আছে। এটা একটুখানি ভাববার বিষয়, এবং কিভাবে 31টা সিট ভ্যাকেন্ট রইলো সেটাও কিন্তু আমাদের একবার দেখতে হবে ভালোভাবে ভাবনা চিন্তা করে। শান্তিনিকেতনে যদি সিট দেখি, শান্তিনিকেতনে আছে 18টা। আচ্ছা, এরপরে যদি সনকার দেখি, সনকার সিট রয়েছে আপনার ম্যানেজমেন্ট কোটাতে প্রায় 16টার কাছাকাছি। আচ্ছা, সনকা ছাড়া এরপরে যতগুলো ধরুন প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেই যদি প্রাইভেট মেডিকেল কলেজগুলো দেখি, যেমন জেআইএস এ খুবই কম সংখ্যক সিট রয়েছে 8টা। জেআইএস এ 8টা সিট আছে। জেএমএন এর সিট আছে আপনার 7টা। আচ্ছা, এরপরে কৃষ্ণনগরে আছে 15টা। আচ্ছা, ইস্ট ওয়েস্ট যদি দেখি, ইস্ট ওয়েস্টে আছে 20টা। জাকির হোসেনে আছে আপনার 18টা। আচ্ছা, আপনার রানীগঞ্জে রয়েছে প্রায় 17টার কাছাকাছি। আচ্ছা, পিকেজি মেডিকেল কলেজ আছে 33টা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা সিট পিকেজিতে, এবং স্টেট কোটা সিট আছে 17টা। যদি পিকেজির ফি স্ট্রাকচারটা দেখি, তার আগে বলে দিই পিকেজি 50টা সিটের অ্যাফিলিয়েশন পেয়েছে এইবারে। আচ্ছা, যদি ফি স্ট্রাকচারটা দেখি, আপনার পিকেজির স্টেট কোটার ফিস রয়েছে 36,25,000 টাকা, আর পিকেজির ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 1,08,25,000 টাকা। সত্যি ফিসটা ভাববার বিষয়, 1,08,25,000 টাকা ফিস রয়েছে। এর নিচে 1 পয়সাও কমে কিন্তু পিকেজি অ্যাডমিশন নেবে না। এর বাদে হোস্টেল ফিস রয়েছে, সেই হোস্টেল ফিসটাও আপনাকে পেমেন্ট করতে হবে। কোনো রকম ভাবে হোস্টেল কিন্তু যে আপনাকে ডিটাচ করে দেবে সেটা নয়, হোস্টেল ম্যান্ডেটারি। যদি কলেজ থেকে 10 কিলোমিটারের মধ্যে আপনার বাড়ি হয়ে থাকে বা কোনো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি আপনার থাকে, তাহলে আপনি হোস্টেল রিমুভ করতে পারবেন, নাহলে হোস্টেলটাও আপনাকে দিতে হবে। অর্থাৎ পিকেজি মেডিকেল কলেজ এই যে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে এন্ট্রি নিল, 1,08,25,000 টাকা ফিস নিয়ে এন্ট্রি নিল, এবং তার পাশাপাশি হোস্টেলটা ম্যান্ডেটারি নিয়ে আপনার হচ্ছে যে এন্ট্রিটা নিল। তো যে সমস্ত স্টুডেন্টদের বাজেট রয়েছে, স্কোর একটু কম আছে, তারা যদি চান যে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোটামুটি অ্যাডমিশন চাই, পিকেজি হচ্ছে একটা বেস্ট অপশন আপনাদের কাছে। কারণ পিকেজি মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে, ওদের নিজস্ব হসপিটালে ওরা প্র্যাকটিস করাবে। আর ইন্টার্নশিপের যে রুলটা রয়েছে 3 মাস আর 9 মাসে, সেই রুলটা সবার ক্ষেত্রেই সেম। পিকেজি কে কেপিসির কম্পিটিটর হিসেবে ধরা যেতে পারে, এবং ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের বুকে এবং কলকাতার বুকে এমন একটা কলেজ যারা নিজস্ব হসপিটাল নিয়ে এন্ট্রি নিল এবং কলকাতার পুরো মিড টাউনের মধ্যে এন্ট্রি নিল, একটা বেস্ট লোকেশন আপনারা বলতে পারেন। তো যদি অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করব। তার পাশাপাশি অ্যাডমিশনের সময় কত টাকা পেমেন্ট করতে হবে, উইথাউট ব্যাংক গ্যারান্টিতে অ্যাডমিশন নিতে গেলে তার কি ক্রাইটেরিয়া রয়েছে, সবটাই আমরা ম্যাচ করি আপনাকে বলে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।